যে দুইটি প্রোগ্রাম হয়েছে আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন এবং দৌলতপুরের জনগণ সর্বস্তরের আপামর জনগণ দেখেছে আসলে কোথায় জনসমর্থন সবচেয়ে বেশি ছিল। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি হয়েছে, সে বর্ণাঢ্য র্যালিতে আজকে হাজার হাজার মানুষের অংশগ্রহণ প্রমাণ করে বিএনপি একটি গণমানুষের দল, বিএনপি একটি জনসম্পৃক্ত দল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। আজকে সেই জন উপস্থিতি আজকে সেটা প্রমাণ করে। আজকের এই বর্ণাঢ্য র্যালিতে ব্যাপক জনসমাগম প্রমাণ করে দৌলতপুরের মানুষ পরিবর্তনের পক্ষে, দৌলতপুরের মানুষ পরিবর্তন চায়, দৌলতপুরবাসী আগামী দিনের একটি সুস্থ ধারা রাজনীতি দেখতে চায়, দৌলতপুরবাসী আগামী দিনে একটি সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত দৌলতপুর উপজেলা দেখতে চায়। হ্যাঁ, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে। বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। বিএনপি মন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী শিক্ষাকে সম্পূর্ণরূপে উনি অবৈতনিক করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শিল্প কারখানাগুলোর বিকাশ ঘটানোর জন্য উনি কার্যকর ভূমিকা নিয়েছিলেন। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ১৭ বছরের মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত দিয়ে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজগুলো করে যাচ্ছে, আগামী দিনেও ইনশাল্লাহ সবসময় জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করবে এবং সেই কাজগুলো সম্পন্ন হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে।